আছে তারা করে দেয়নি। 350টা কেন্দ্রীয় টিম এসছে এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো। আমরা বলেছি করো। এনকোয়ারি করেছে, মিটিং করেছে, রিপোর্ট চেয়েছে, সব করেছি। কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে, फोन नंबर নিয়ে आप फिर अप्लाई कीजिए, आपको बाद में देंगे। আমি বলি আপনার দেওয়ার দরকার নেই, বাংলার মানুষ মাথা নত করে না। আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে 11 লক্ষ মানুষের বাড়ি প্রথম কিস্তি এবং আরো 3-4 মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট 1,20,000 টাকা করে দিয়ে দেবো। ঘর নিজেরা তৈরি করে দেবেন বাংলার বাড়ি। কারো দয়া পেতে হবে না, কারো দয়া চাইতে হবে না। খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি, জমির সমস্যা ছিল, লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি। তাজপুরে গভীর বন্দর হচ্ছে, 25,000 ছেলে মেয়ের চাকরি হবে। খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে, অনেক চাকরি আগামী দিনেও হবে। অনেক ক্লাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে, আগামী দিন আরো হবে। আপনারা মানুষকে খুব ভাব দেখেছেন। কইন্দনি তোমার গল্পটাই বললাম। আপনারা অনেকে মানুষ খেকো বাঘের কথা শুনেছেন, শুনেছেন? মানুষ খেকো বাঘ গ্রামগঞ্জের মানুষ বলেন, চলতি ভাষা। চাকরি খেকো মানুষ দেখেছেন? চাকরি খেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরি খেকো রামবংশম দেখেছেন? 26,000 ছেলে মেয়ের চাকরি কেড়ে নিয়ে বলছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও, 12% সুদে। আমি যদি বলি যারা এই অর্ডার দিচ্ছেন, আপনি অর্ডার দিতেই পারেন, আপনার নাম আমি করব না, কিন্তু বিচারের যে রায়টা সম্বন্ধে বলবো। তার যদি আজকে সারা জীবনের সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরির সব টাকা ফেরত দিন, আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? পারবেন? পারবেন? যখন ইচ্ছে হলো সবার চাকরি খেয়ে নেওয়া, মগের মুলুক। কদিন আগে বিজেপি নেতারা বললো লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি বলছি ক্যাচ কলা করবে। ক্যাচ কলা খাও, কাঁচা কলা যেটা আমরা বলি, শরীর ভালো থাকবে। ওটা তো আয়রন আছে, শরীর ভালো রাখে, পেট ভরায়, ওটা ভালো করে খাও। কিন্তু মনে রেখো, লক্ষ্মীর ভান্ডার নিয়ে টুফা করবে না। তোমাদের টাকা নয়, এটা মা বোনদের টাকা, মা বোনদের অধিকারের টাকা, আত্মসম্মানের টাকা। এটা আজ নয়, সারা জীবন পরে মা বোনেরা, সারা জীবন পড়েন। 60 বছর হয়ে গেলেও 6 লক্ষ বাদ হয়ে যেতে পারে। আমি বলেছি না, কন্যাশ্রী আমার যেমন 1 নম্বর আছে, 2 নম্বর কলেজে আছে, 3 নম্বর বিশ্ববিদ্যালয় আছে, তারপরে স্মার্ট কার্ড আছে। লক্ষ্মীর ভান্ডারে বলে যায় 60 বছর পর্যন্ত আছে, 60 বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন। এটা আপনার পাওনা, আপনি পাবেন। কিন্তু হাত দিয়ে দেখুন, মায়েদের ঝান্ডার খেলা দেখেছেন? হাতা ঝান্ডার খেলা, হাড়ি কড়াইয়ের খেলা, বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন? দেখেননি, দেখবেন কি করে? গরিব মানুষের মর্মটাই তো জানেন না, সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না। আজকে তৃণমূল বললে চোর, আর তুমি সাধু। ভাজপা ওয়াশিং মেশিন, তৃণমূল করলে এনআইএ। তৃণমূল আবার ভয় দেখাচ্ছে, এই ভোটের পরে এনআইএ দিয়ে দেবো। আরে তুই থাকবি না, তুই এনআইএ করতে দিবি? নিজে কোথায় থাকবি ঠিক কর এখন থেকে। বিজেপি এবার ক্ষমতায় আসছে না, এটা জেনে রাখুন ভালো করে। তার কারণ সেই জন্য ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে, কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে, কখনো আদিবাসীদের অসম্মান করছে, কখনো শিডিউল কাস্টদের অসম্মান করছে, কখনো চার্চ পুড়িয়ে দিচ্ছে, কখনো মসজিদে বোমা মারছে,
কখনো মন্দিরে অলসো। দুর্গা পুজো আমাকে আগে বলতো, মমতা জি তো দুর্গা পূজা নেই করনে দেতা है। আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। কত হয় এলাকায়, আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না। আমি বলি চোখ থাকলে দেখে নাও, কান থাকলে শুনে নাও। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, শিব পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, মহরম হয়, ঈদ মোবারক হয়, বড়দিনও হয়, জায়ের থানও যায়, মাটির থানেও যায়, করম পুজো হয়, ফুল উৎসব হয়, ভালো উৎসব হয়, সবার জন্য সবকিছু হয়। আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না, তোমরা কাউকে কিছু করতে দাও না। যেসব জায়গায় ক্ষমতা আছে, মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। আচ্ছা বলুন তো, মানুষ কি খাবে না খাবে সেটা তোমরা নিজেরা ঠিক করবে? আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না? বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি, মিথ্যে কথার বাহার। দুপুরে খেতে গেলেই দেখবেন ভাতের তলায় ওনার ছবি, মিথ্যে কথার বাহার। রেশনে টাকা দেয় না, মিথ্যে কথা, আমরা নিই না ওনারটা। আমি হিসেব দিয়ে বলে দিচ্ছি, আমাদের রেশন দিতে 9 কোটি লোককে 9,000 ছিল আমাদের, কেন্দ্রের ছিল 7,000, 16,000 কোটি টাকা করে বছরে লাগতো। কিন্তু এই 2 বছরে কেন্দ্র 12,000 টাকা এখনো দেয়। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।